গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি করছো? কেমন আছো? সবাই ভালো আছো তো? চলো আমি চটপট করে রান্না বান্না সেরে নিই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে হাত পা পুরো একদম কাঁপছে। ঠান্ডাতে আমার ভালো লাগে না রান্না করতে একদম। তো মূলো শাক আছে বাড়িতে, মূলো শাক ভাজা বানাবো, তাই জন্য কাটছিলাম। শীতকালে যত পারো মূলো শাক, এই শাক ওই শাক, ওই সবজি সেই সবজি, যত পারো মাছ ফাছ হ্যানা ত্যানা সব খেয়ে নাও, কারণ শীতকালের যে মানে বলো মাছ বলো, শাক বলো, আনাজ বলো, সব কিছুর টেস্ট যেন অন্য অন্য রকমের ধরনের যেন হয়। কেন বুঝতে পারি না, এত টেস্ট হয় শীতকালে জিনিসপত্র। কেন হয় তোমরা জানো কেন হয় এত জিনিসপত্র টেস্ট? শীতকালে এত টেস্ট হয় কেন, গরমকালে এত টেস্ট কেন হয় না? আর শীতকালে কত রকমের আনাজ পাওয়া যায় তাই না, তারপরে কত রকমের মাছ পাওয়া যায়। আমার তো শীতকালটা ঠান্ডা লাগে প্রচণ্ড, একটু কষ্ট হয়, তারপর কিন্তু ভালো মন্দ কিন্তু খাওয়া যায়। একদম টাটকা টাটকা গাছ থেকে মনে হচ্ছে যেন মূলো শাকটা পেরে এনেছে, এরকম ব্যাপার একটা। সত্যি প্রচণ্ড ভালো লাগে শীতকালে সব আনাজপাতি খেতে, মানে নানা রকমের আনাজপাতি আর নানা রকমের মাছ, কত রকমের মাছ বসে। কিন্তু গরমকালে কিন্তু এই মানে গুলো পাওয়া যায় না কেন কি জানি, মানে পাওয়া গেলেও এখন তো সব সিজনে সব কিছু পাওয়া যায়, কিন্তু এই শীতকালে যে টেস্ট হয় সেই টেস্টের মতো সেই জিনিসপত্রগুলো সেরকম সেরকম লাগে না। শীতকালে যেরকম যেরকম মানে সবজি বলো, মাছ ফাছ হ্যান ত্যান, ওই শীতকালেই ভালো লাগে। গরমকালে তো এখন তো গরম শীত বর্ষা সব কিছু সবকালেই পাওয়া যায়, কিন্তু যখনই যেইটা তখনই সেটা খেতেই আমার মনে হয় ভালো লাগে বেশি, মানে ইন্টারেস্ট লাগে। তো মূলো শাকগুলো একদম মানে কুচু কুচু করে কাটছি আমি, কারণ মূলো শাকগুলো বড্ড কচকচ করে, একটুখানি ভালো করে কুচু কুচু করে না কাটলে না ভালো করে সিদ্ধ হয় না। তবুও সিদ্ধ হবে না, একটু কচকচে থাকে কেন কে জানে, ভগবান জানে। এই শাক হয়তো এরকমই খেতে হয়তো। তো শাকগুলো কাটার পর ভালো করে ধোবো, কারণ ওই শাকগুলোর মধ্যে বড্ড মাটি ফাটি থাকে, মানে সব কিছু শাকের মধ্যেই মাটি থাকে, কেন কে জানে মাটি থেকে তোলা হয় তো তাই জন্য। তো ভালো করে কাটতে হবে, কিন্তু আমি আস্তে আস্তে করে কাটছি, আমার হাতে না কাটে, কিন্তু আমি বেশিরভাগ দিনই আমি হাত কেটে ফেলি, বটিতে নাই ছুরিতে নাই হাতে ছাকা লেগে যায়, কেন যে হয় ভগবান জানে। ভগবান আমাকে শান্তি দেয় না, এটা হচ্ছে কথা। মানুষও তো দেয় না দেয় না, কিন্তু ভগবানও শান্তি দেয় না। মানে আমি মন দিয়ে কাটি তবুও আমার হাত পাত কেটে যায়, কেন কে জানে। রান্না করতে করতে হঠাৎ করে এরকম হয়ে যায়। তো আমার শাক ঠাক কাটা হয়ে গেল। আমি আজকে কী রান্না করবো বলো তো? আমি আজকে রান্না করব মূলো শাক ভাজা করব, আর করব কি, ভাত করব, আর সব রকম বিট গাজর, তারপরে শিম ফুলকপি দিয়ে মাছ এনেছে, মাছ দিয়ে, আর তার মধ্যে কটা ডিমও দিয়ে দেবো। ডিম দিয়ে একসাথে সব ঝোল ঝাল বানিয়ে নেবো। আবার কি আলাদা করে ডিমের ঝাল ভাল বানাবে? এই ঠান্ডার মধ্যে আর পেরে উঠছি না। তো আমি তুলছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ফোন ধরে আছি, তাই জন্য আমি বা হাত দিয়ে তুলছি আর ডান হাত দিয়ে ফোন ধরে আছি। তো কিছু মাইন্ড করো না, কারণ এরকম করেই আমাকে ভিডিও করতে হয়, কেউ তো হেল্প করার থাকে না, তাই জন্য। আর আমি এই মূলো শাকের মূলোটা আছে, আমি এটা মূলোটা অন্যদিন ভাজা বানাবো, আজকে আর মূলো ভাজা ভালো লাগবে না। মূলো শাক করলে আর মূলো ভাজা খেতে ভালো লাগে না। আর মূলো ভাজা বেশ খেতে আমার ভালো লাগে, আমার মূলো ভাজা খেতে সত্যিই ভালো লাগে। মানে যে কোনো আইটেমের খাবার শীতকালে আমার ভালোই লাগে, বেশ ভালো করে তেল ফেল দিয়ে ভালো করে একটুখানি টেস্টি টেস্ট করে করলে সব কিছু খাবারই ভালো লাগে। তো আমি মূলো ভাজার মধ্যে কি দেবো, পাঁচ ফোড়ন দেবো, আর একটুখানি ফোড়নের শুকনো লঙ্কা কি কাঁচা লঙ্কা দেবো, আর দেবো আর রসুন টসুন দেবো না আমি, এইরকমভাবেই করব। তো ফুলকপি নিয়েছি, আনাজ ফানাজ যা আছে সবগুলো কাটবো, মাছটা ছাড়াবো। দাদা তেল এনেছে, সর্ষের তেল, ভাত বসিয়ে দিয়েছি, পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, পেঁপে সিদ্ধটা মা খাবে তাই জন্য দিয়ে দিয়েছি। আর এই যে শাক আমি ধোবো ভালো করে, শাক ধোয়া হয়ে গেছে, কড়াই গরম তেল দিয়ে দিয়েছি, গরম তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কার ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি, এবার শাকগুলো এক এক করে দেবো, দেওয়ার পর ভাজবো, তার মধ্যে নুন হলুদ একটু মিষ্টি দেবো। তো শাক আমার মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই ঝোলে আনাজ ফানাজ করানো সব ভাজলাম, ভেজে পেঁয়াজ দিয়েছি, আর এতে দিয়েছি সেরকম কিছু দেবো না, আদা দেবো খালি। আর নামাবার সময় পাঁচ ফোড়ন দিয়ে একটু সাঁতলে আর তেজপাতা দেবো, আর মানে শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নামিয়ে নেবো। আমি ডিম আর মাছ একসাথে করবো, আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে সাইডে আছে, চলো রান্না বান্না আমার সব হয়ে গেছে। এই যে আজকে ঝোলটা এরকম করে বানিয়েছি, কারণ ঠান্ডার মধ্যে আমি আর বেশি হাবি জাবি রান্না করলাম না, তাও দু রকম পদ হয়েছে। আবার কি, আসলে আমি একটা তরকারি দিয়ে খেতে পারি না, আমার ভালো লাগে না। তো দু রকম তিন রকম রান্না হলে আমার মনে হয় খেয়ে যেন মজা হলো। তো তোমাদেরকে দিলাম, তোমরা খেয়ে নিও, আমাকে অনেক ভালোবেসো, আমার পাশে দেখো, সাথে দেখো, আমি সবার পাশে আছি, সাথে আছি। আজকের মতো এইটুকুনি,
আমার গোটা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর চাটনি ছিল বাড়িতে, চাটনিটা আমি রোজ করি না, একদিন করে রাখি, 3-4 দিন ধরে খাই, কারণ চাটনি রোজ রোজ করতে আমার ভালো লাগে না। এই তরকারিটা কেমন হয়েছে তোমরা বলো, ভালো হয়েছে তো? আর বিট, গাজর, মানে এই লাল লালটা কি হয়, গাজর মনে হয়, ওই গাজরটা দেওয়ার জন্য লাল লাল তরকারির মতো হয়ে গেছে। আমি ঝাল দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো ঝাল হয়নি, কারণ আমার মেয়ে খাবে, পাতলা ঝোল করেছি একদম দবকা, সেরকম কোনো মশলা দিইনি। চলো আজকের মতো এইটুকুনি, টাটা বাই। আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আমি স্বপ্না।